বাংলাদেশে প্রকৃতি দেখে খুব ভালো লাগে। বাংলাদেশে আসলাম অনেক দিন পরে। এই প্রকৃতির মাঝে কত সুখ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো ভাতিজারা, ভালো আছে? হ্যাঁ আছি ভালো। কি অবস্থা তোমার? এই তো চলছে কোন রকম। নতুন এই যে ফোন টোন করি কিনেছি, কন্টেন্ট করছি, ভালোই লাগছে। কন্টেন্ট কে সারা বাংলাদেশ পরিচিত হচ্ছে। চাচা কইছি তুমি বিদেশে তো কবে আইলে? আমি তো বাবু আজ কয়েকদিন আইছি, বিভিন্ন জায়গা খোলা আকাশে নিচে একটু ঘুরতেছি বাবু, বিকেল টিকেলে ঘুরতেছি, সুযোগ পাইনি। এই আত্মীয় স্বজন চারদিক থেকে জ্বালা খেয়ে ফেলা দিলে বুঝলি। এই জন্য এই ফোন তুমি কিনেছো, ব্যবহার করছো? আমি কিনেছি বাবা। ওর বাবা, আমি আমেরিকায় গেছিলাম বুঝলে, আমেরিকা গেছিলাম, এসব ফোন আমার 2 বস্তা দিল। ডোনাল্ড ট্রাম্প খুশি আমার 2 বস্তা দিল। ডোনাল্ড ট্রাম্প? আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে থইছি, দেখো মুরগি টুরগি নিয়ে কিন্তু খেলে মনে করে বেড়াচ্ছে। এসব ফোন দেখো আমার এই যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের যে টয়লেট ময়লেটের পাশে এমনি পড়িয়ে মুড়িয়ে রয়েছে, এসব ফোন কেউ ব্যবহার করে না। তা কইছি চাচা তোমার ওই যে বোধহয় ফোন বাজছে, ধরো তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা মিটিংয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে আমার কথা উঠলো। আচ্ছা কদিন দেখি। হ্যাঁ বলেন যে স্যার খুব ব্যস্ত আছে, 3 মাসের মধ্যে দেখা করতে পারেন। হ্যাঁ বাইডেনের বলে দেন, জো বাইডেনের বলে দেন, হ্যাঁ খুব ব্যস্ত রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশে কিছু কাজ সারবো, ঠিক আছে? এই কাজগুলো শেষ করে তারপরে আবার ফের আমেরিকা ঢুকবো, ওখান থেকে রাশিয়া যাবো, ওখান থেকে কিছু কথাবার্তা বলে তারপরে আমি আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমার জন্য হেলিকপ্টার পাঠানোর দরকার নেই। আমি এখান থেকে আমার এমনি টিকিট কাটার না, বাংলাদেশের সরকার তো আমার চেনেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এখানে আমি ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া থেকে ওখান থেকে আমার মোদির সাথে কথাবার্তা বলে তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কথা বলো। আচ্ছা এই মাত্র এই যে জো বাইডেন ফোন দিচ্ছে, বুঝলি? তোমার মোদির সাথে কানেক্ট আছে? কানেক্ট মানে কি, ইন্ডিয়া তো আমার কথা ওঠে আর বসে। হ্যাঁ দাদা তুমি যে আমেরিকা, তুমি হাইটতে গো না আর পিসাব করতে গো না, আমরা না এখানে ঝড় জঙ্গলে মারিয়ে দিই। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে আইসে তো আমার খুব খারাপ লাগে। তোমরা এই যে রাস্তার পাশে পায়খানা করো, এসব রাস্তার পাশে ওখানে পায়খানা করার সিস্টেম। সকালবেলা আমার হেলিকপ্টারে নিয়ে যেতে, বুঝলি? ওই সে পাহাড়, পাহাড়ে নিয়ে যায়, ওই হেলিকপ্টারে নামা দিতে, ওখান থেকে পায়খানা করে আবার হেলিকপ্টার করে আবার নিচে দিয়ে আসতে। আর ওখানে খাবার টাবার কি বুঝলি, আর কি বলবো, ওখানে সবজি আবাদ হয় না, ফুলকপি আর পাতাকপি, বুঝলে? ওই আমেরিকা থেকে গেছিলাম আবার চাঁদের দেশে, চাঁদের দেশে যেয়া দেখি ফুলকপি আর পাতাকপি যা বাম্পার ফলন হয় সে। হ্যাঁ, তা আমি তো বাবু ওই স্যুপ বানা দেয় প্রতিদিন সকালবেলা খাই। হ্যাঁ, আর সকালবেলা দেখে আস্ত গরুর রাং আমার প্লেটে গরুই খেয়ে নিলে। আস্ত গরুর রাং, হ্যাঁ এই রাং তুলে দিলে, আমি তো হাওয়া করে কান্দা শুরু করে দিলাম মনে মনে, কি করবো গো? তোমার বাংলাদেশের খাদ্য খাবার পছন্দ হয় না? আবহাওয়া মেসেজ করে না, কি বলবো? তোমরা কি যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে নাকি? আছে কাকা। কাকা তুমি আমার একটু কষ্ট করে দেখো। শোনো 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 শোনো, আমার কথা একটা শোনো। চাঁদের দেশে তোমার আমি ব্যাপার আছে। কি কাকা, কি কোন বাড়িতে কি দেশাল মুরগি টুরগি আছে? হ্যাঁ হ্যাঁ, এই দেশাল মুরগিকে বুঝলি আমেরিকালারা বর্তমানে পারমাণবিক বোম বানাচ্ছে না, ওই দেশাল মুরগির যে ক্যালসিয়াম থাকে না, ওইটার উপর দিয়ে ওরা বোম বানাচ্ছে। প্রচন্ড দাম বেটা, এই গোপন কথা তোমার কাছে করছি, তুমি ফাঁস করবা না, ঠিক আছে? এক একটা মুরগির ডিম আমেরিকায় হচ্ছে $200। এই ডলার যদি মানে তুমি যদি টাকা পেতে চাও খুব দ্রুত, ঠিক আছে, এই মুরগির ডিমগুলো গোপনে নিবা, আর এমন ভাবে নিবা যাতে ওই তোমার প্লেনের ভিতর ভেঙে চুরি না যায়, ঠিক আছে? আমি খালি ফোম দিয়ে ফাইন করে মুড়া হেভি করে নিয়ে যাবো। তো আইফোন দিয়ে পেছাবা, ঠিক আছে? আইফোন দিয়ে পেছা নিবা। আর আইফোন যদি তোমার দরকার হয়, আমার বাড়ি 3 বস্তা আছে, ঠিক আছে? ওগুলো মুরগি টুরগি নিয়ে কোন এলোমেলো ফের ফেলাতে ছিটিয়ে মিটিয়ে। আর আমি তো ধর বাড়ি আসি, বাড়ি হ্যাঁ একেবারে। কাকা তুমি আমার চাঁদের দেশেও নিয়ে যাবা না? তা তো যাবো জানে। তোমার অনুরোধ, তুমি আমার একটা ফোন দিবা, আমার খুব ফোন তো দরকার হয়। জায়গা কোনা কানছে আমার বাড়ি মেলাটি পুড়ি রয়, ছল পালে নিয়ে যা দিকা।
তো ছলপাল হয় বেটা? না কাকা বিয়ে করতে পারলাম না এখনো। কে শুনলাম আমি আমেরিকাতে বসে শুনলাম যে তোমার বাবা আমার দাওয়াত দেওয়ার কথা, কোনো আমার সময় নেই গো। মানে মূলত কি ওই বিয়ে করতে গেছিলাম ওই হ্যাঁ। মানে ভুল করে হেলে গা বিয়ে ভাঙিয়ে গেছে। না তুই করতে যাবি, আমি করছি মূলত হেলে পিসাব ফিরতে গেছিলাম, তো ওই জায়গা পিসাব ফিরতে আমি উল্টো পুড়িয়ে গেছিলাম। কোথায় শুনলাম গো? এটা তো টেলিভিশনে দেখাচ্ছিল ব্রেকিং নিউজে। এটা লজ্জাজনক কথা। তোমার তো আর বিয়ে হবে কিনা সন্ধ্যা, যাই হোক আমি একটা বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা কাকা ঠিক আছে। আমি ইন্ডিয়া মেসলে বলে তোমার পছন্দ হয়? হেভি পছন্দ আমার, হ্যাঁ হেভি পছন্দ। ওই সালিলিয়ন আছে না? আমি একটা কথা শুনো, ইন্ডিয়া জি বাংলায় যে নায়িকাগুলো প্রোগ্রাম করে হ্যাঁ, হ্যাঁ, ওদের সাথে আর আমার খুব রিলেটেড। কাকা কাকা তোমার আগো এই ছেলেটা আগো তুমি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবাজি? আগো তুমি দাড়ি মাড়ি রেখে তো তোমার সিনার কায়দা নেই সিলিস গো। শালা সিটার তোমাকে কি নিয়ে যাওয়ার কথা কইছে? হ্যাঁ হ্যাঁ আমি মেলা দিন বসতেছি কিন্তু পাচ্ছি না। এই শালা যাইও কোন কাইছিল গো, 2 লক্ষ টাকা নি রাখিছিলাম এর আগে কত দেখি। এরকম মনে হয় 70-80 লাখ টাকা আগো বেটা শোনো এ বেটা উপরে মারি নিয়ে চলে গেছে। আমার কথাটা শোনো, তোমার বিষয়ে শোনো আমেরিকায় তোমার সাথে মানে তোমার বিষয়ে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, ঠিক আছে? তোমাকে আমি ওই যে দেশে নিতে যাচ্ছে মালয়েশিয়া, ওসব কলি তো আর বিশ্বাস করবো না। তুমি যে টাকাটা নেছো গ্রামের থেকে আশপাশে, ওই দিক থেকে তুমি যাওয়াই বন্ধ করে দিয়েছো। এখন আবার তোমাকে কি যাওয়ার নিয়ে যাওয়ার কথা কইছে? বাবা আমি শোনো আমি একটা কথা বলছি, শোনো পয়সা আমার সাদের দেশে নিয়ে যাবে। বিশাল বড় বড় গল্প করে খালি টাকা নিয়ে ধান্দা। বাবারে সব কিছু আর হচ্ছে যে এই অবস্থা, হ্যাঁ আমরা তো আর কোনো কথাই শুনবো না তার। না। সে তোমাদের নিয়ে বাবারে আমি বলি শোনো, গলা কাটে সবকিছু বিশ্বাস করা লাগে না, ঠিক আছে? আমি যে সব ছেলেপিলে গল্প করলাম এরা অলরেডি বিশ্বাস করে তো আমি কোন কিভাবে যাই, কার সাথে আমার উঠা বসা। এই দেখো কেবল একটা ফোন আসছিল না, হ্যাঁ এই গলা কাটি বুঝেন লাগে, আমি মোদির সাথে কথা বললাম। হ্যাঁ সব সিটারই এই টাকা পয়সা এইভাবে হাতে নেওয়ার জন্য এরা হাজারো মানুষ আছে, হ্যাঁ যা হচ্ছে এইভাবে শুট প্যান্ট করে এটার সাথে লিক্সার দিয়ে এই টাকা কিভাবে কায়দা করে নেওয়া যায় ইয়ং জেনারেশনের কাছ থেকে এই জিনিসগুলো বোঝে। আমার চাকরি বাকরি সব আমি ছেড়ে দিয়েছি বিদেশে যাওয়ার জন্য, সব কমপ্লিট কিন্তু আমার নিয়ে যেতে পারিনি। আমার টাকা আমি এতদিন তো তার খুঁজতেছি, আজকে আমি হঠাৎ দেখছি তুমি হচ্ছে যদি আমার তোমার মুখ দিয়ে বাবা এত বড় বড় কথা কোন এই চাইছো? টাকা যদি হচ্ছে যে আরো যে হাজারো মানুষের কাছে যদি নিয়ে যায়, ভাই একদম এই মাংস তোরা কি করতে লাগে? মাংস বাচ্চা কোন রকম এই বেটা তুমি খাইছো তোমার তো মানি লোক, তুমি ভাবে এই বেটা মানি লোক ধরে আরে মানি লোক তুমি ভাইজান কথা লাগছে মানুষের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইভাবে অসংখ্য লোক গ্রামগঞ্জে শহর বন্দরে সিটারি মারিয়ে মানুষের কাছে সহজ সরল মানুষের কাছে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আপনারা না জেনে না শুনে কোথাও কোনো টাকার লেনদেন করবেন না। ধন্যবাদ।